হরে কৃষ্ণ। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, গুরু গৌরাঙ্গের জয় হোক। হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা এসেছি। তো আজকের ভিডিওটি হচ্ছে গুরু পূর্ণিমা নিয়ে সংক্রান্ত। তো গুরু পূর্ণিমা কবে, কিভাবে পালন করবেন এই গুরু পূর্ণিমা, শিষ্যের কর্তব্য কি, এই দিন কি করণীয়, পুজোর সময় নিয়মবিধি কি আছে, কি প্রার্থনা করবেন ওই দিন, জানুন বিশেষ মাহাত্ম্য এই পূর্ণিমার। তো আপনারা যারা প্রতিনিয়ত এই চ্যানেলটি দেখেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তো আপনাদের কাছে কৃপা করে অনুরোধ, আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ও লাইক কমেন্ট করতে ভুল করবেন না। দেখতে থাকুন আজকের ভিডিও। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ। তো শাস্ত্রে বলা হয়েছে ভগবানের সত্তাবেশ অবতার হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। এনার পিতা ছিলেন হচ্ছে পরাশর মুনি এবং মাতা সত্যবতী। এই পরাশর মুনি এবং সত্যবতীর মিলনে এই কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের জন্ম হয়েছিল। ঠিক আছে। তো এই যে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব, তিনি মহাভাগবত রচনা করেন এবং সমস্ত শাস্ত্র, বেদ, উপনিষদ, 18টি পুরাণ তিনি রচনা করেন। এবং এই যে ভাগবতম, যেই ভাগবতম পরীক্ষিত মহারাজকে শ্রবণ করিয়েছিলেন এই ব্যাসদেবেরই পুত্র সুখদেব গোস্বামী। 18,000 শ্লোক তিনি রচনা করেছিলেন। তো এই কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। তো আমরা এই যে শিক্ষাগুরু, যত শিক্ষাগুরু দীক্ষাগুরু রয়েছেন তারা সকলেই হচ্ছে ব্যাসদেবের প্রতিনিধি। তাই সমস্ত দীক্ষাগুরু শিক্ষাগুরুর পূজা করবার মাধ্যমেই আমরা এই গুরু পূর্ণিমা উদযাপন করে থাকি। সেই গুরু পূর্ণিমা উদযাপন করবার মাধ্যমে আমরা গুরুদেবের অসীম কৃপা লাভ করতে পারব। সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে যে কৃষ্ণরুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, গুরুরুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নারে। অর্থাৎ যদি কৃষ্ণ রুষ্ট হয়, ভগবান যদি অসন্তুষ্ট হন, তাহলে গুরু কিন্তু রক্ষা করতে পারে। আর যদি গুরু অসন্তুষ্ট হন তাহলে স্বয়ং ভগবান রক্ষা করতে পারেন না। এটা আমার কথা নয়, শাস্ত্রে বলছে। সেই জন্য গুরুকে সন্তুষ্টি করবার মাধ্যমেই আমরা ভগবানকে একমাত্র সন্তুষ্টি করতে পারি। এছাড়া আর বিকল্প কোনো আমাদের রাস্তা নেই। আমরা যদি মনে করি যে ভগবানকে ডাইরেক্ট আমরা সন্তুষ্ট করবার চেষ্টা করব, তাহলে বারবার আমরা পরাস্ত হব। সেই জন্যই অত্যন্ত সহজ সরল পন্থা কি, গুরুকে সেবা করবার মাধ্যমে। এই সেবা আবার দুই প্রকারের হয়, একটি হচ্ছে বপু সেবা আর একটা হচ্ছে বাণী সেবা। বপু সেবাটা হচ্ছে অনিত্য। বপু সেবা মানে গুরুদেবের শারীরিক যে সেবা করা, গুরুদেবকে সুন্দর করে রন্ধন করে দিচ্ছেন, গুরুদেবের তার পোশাক আশাককে পরিচ্ছন্ন করে দিচ্ছেন, গুরুদেবের সেবা শুশ্রূষা করছেন শারীরিকভাবে। তাই এই সমস্ত বিষয় হচ্ছে বপু সেবা। বপু সেবার ভাগ্য বা সুযোগ সুবিধা সকলের হয় না, এবং বপু সেবা হচ্ছে অনিত্য। ঠিক আছে। তো সাধারণত বপু সেবা থেকেও বাণী সেবা করাটা অত্যন্ত সহজ এবং সরল, এবং এটা হচ্ছে নিত্য। সর্বোপরি বলা হবে এটা হচ্ছে নিত্য। কারণ বাণী সেবা মানে গুরুদেব যা বাণী, যা নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ আমরা যদি যথাযথভাবে পালন করতে পারি তাহলে গুরুদেব অত্যন্ত আনন্দিত হবে। যেমন গ্রন্থ প্রচার, গুরুদেবের আদেশ পালন করা, গুরুদেব যেভাবে যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন, কমপক্ষে 16 মালা জপ, কমপক্ষে 16 মালা মিনিমাম, এবং 4টি নিয়ম যথাযথভাবে পালন করা, গ্রন্থ প্রচার করা, ভগবানের বাণী প্রচার করা, এই যে এগুলো হচ্ছে মানে বাণী সেবা। ঠিক আছে। তো এইভাবে গুরুদেবকে আমরা সন্তুষ্ট করতে পারি, এবং গুরুদেব প্রসন্ন যদি হয় তাহলে ভগবান প্রসন্ন হয়ে যায়। এই জন্য বিশ্বনাথ চক্রবর্তীর লেখা আমরা প্রতিদিন মঙ্গল আরতি করি, সেটা হচ্ছে গুরুব অষ্টকম। শাস্ত্রে সেখানে বলা হয়েছে যস্য প্রসাদ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদন্ন গতি কুত হপি,
অর্থাৎ যিনি প্রসন্ন হলে ভগবান প্রসন্ন হন, আর যিনি অপ্রসন্ন হলে জীবের আর কোনো গতি থাকে না। বুঝতে পারলেন? সেই জন্য যারা অত্যন্ত ভাগ্যবান তারাই সদ্গুরুর কৃপা লাভ করতে পারবেন, সকলে পারবেন না। যারা অত্যন্ত ভাগ্যবান তারাই একমাত্র সদ্গুরুর কৃপা লাভ করতে পারবেন। আমাদের শাস্ত্রে চৈতন্য চরিতামৃতেও বলা হয়েছে, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই ব্রহ্মাণ্ডে কোনো ভাগ্যবান জীব হলে তবেই গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। অর্থাৎ একমাত্র গুরুর কৃপা হলে, গুরু সন্তুষ্ট হলে, গুরু কৃপা হলে তবে আমাদের ভক্তি জীবনের এই যে দেহরূপী চাষের জমিতে বীজ রোপণ করা হয়েছে, গুরুদেবের দীক্ষার মাধ্যমে যে বীজ রোপণ করা হয়েছে সেই বীজ বর্ধিত হয়। অর্থাৎ ভক্তি জীবনে আমরা গুরু প্রসন্ন হলে খুব সহজেই আমরা ভক্তি জীবনে এগিয়ে যেতে পারি। বুঝতে পেরেছেন? সেই জন্য ভগবান নিজেই বলেছেন, ন মর্ত বুদ্ধ সুহতে সর্বদেবময় গুরু। এই মর্তলোকে মানুষের মতো গুরুদেবকে জ্ঞান করা উচিত নয়, কারণ গুরুদেবের মধ্যে সর্বদেবতারা রয়েছেন। অর্থাৎ এই যুগে সাধারণ মানুষের মতন গুরুকে জ্ঞান করা কখনোই উচিত নয়। গুরু হচ্ছে চৈতন্য, গুরু হচ্ছে ভগবানের বিশ্বস্ত প্রতিনিধি। সেই জন্য সাধারণ মানুষের সাথে গুরুর কখনো কম্পেয়ার করা উচিত নয়। বুঝতে পেরেছেন? সেই জন্য এখানে বলা হয়েছে গুরুর মধ্যে ভগবান বিরাজ করেন। এই জন্য গুরুকে প্রসন্ন করলে আপনিই সব দেবতাদের পুজো হয়ে যায়। বুঝতে পেরেছেন? সর্বদেবময় গুরু, অর্থাৎ গুরুকে প্রসন্ন করার মধ্যে সর্বদেবতা প্রসন্ন হয়ে যায়। তাই নরোত্তম দাস ঠাকুর তিনি প্রেম ভক্তি চণ্ডিকায় প্রার্থনা করেছেন, যাহার ও প্রসাদে ভাই এই ভব তাড়িয়া যাই। আমরা গুরু বন্দনায় গাই না, যাহারও প্রসাদে ভাই এ ভব তাড়িয়া যাই, যারও কৃপা হলে এই ভব সমুদ্র থেকে আমরা উদ্ধার হতে পাবো। এই যে ভব সমুদ্রের মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি, গুরু যদি প্রসন্ন হয়, যাহারও প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়। অর্থাৎ গুরুকে প্রসন্ন করবার মাধ্যমে এই ভব সাগর থেকে আমরা উদ্ধার হতে পারবো। সেই জন্য গুরুকে প্রসন্ন করবার মাধ্যমেই আমাদের ভক্তি জীবনে আমরা ধীরে ধীরে ভগবানের কাছাকাছি যেতে পারবো, এবং অতি সহজেই আমরা আমাদের নিত্য আলয় ভগবত ধামে আমাদের উন্নতি হতে পারবো। ঠিক আছে? আমাদের শাস্ত্রে আরও বলা হয়েছে, যে ভগবান উদ্ধবদেবকে বলেছেন যে হৃদেহ মাধ্যম সুলভম সুদর্লভম সুলভম সুকল্প গুরু কর্ণধারম ময়ানুকূলেন নভর্ষতে হৃদ্যম পুমান বৈবতিন তরেশ আত্মনাহা। অত্যন্ত একটি দুর্লভ দেহ আমরা ভগবানের কৃপায় এই 84 লক্ষ যৌনি ভ্রমণ করতে করতে আমরা পেয়েছি। তাই দেহটি হচ্ছে একটি নৌকার মতন, দেহটি একটি নৌকার মতন। তো এই মানুষ্য দেহের কর্ণধার হচ্ছে শ্রী গুরুদেব, এবং এই শ্রী গুরুদেব অনুকূল বায়ু হচ্ছে শাস্ত্র। তার মানে এই মানুষ্য দেহের কর্ণধার হচ্ছে শ্রী গুরুদেব, এবং অনুকূল বায়ু হচ্ছে এই আমাদের শাস্ত্র, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃতি, ভগবদ গীতা, যথাযথ এই যে শাস্ত্রের সমস্ত গ্রন্থ অনুকূল বায়ু। তো এই দুর্লভ মানব দেহ পাইবার পর যদি ভগবানের আরাধনা না করি তাহলে শাস্ত্রে বলা হয়েছে আত্মঘাতী। বুঝতে পারলেন? তো সেই জন্যই গুরুকে সন্তুষ্ট আমাদের করবার মাধ্যমেই আমাদের কৃষ্ণ কৃপা লাভ করতে পারি। ঠিক আছে? তো সকাল থেকে আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, সূর্য উদয়ের আগে উঠবেন, 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে ব্রহ্ম মুহূর্ত শুরু হয়। তো ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নানাদি প্রাত ক্রিয়া সেরে
ভগবানের সামনে, গুরুদেবের সামনে বিভিন্ন সুন্দর সুন্দর পুষ্পমালা গাঁথতে পারেন, গেঁথে ভগবানকে দেবেন, গুরুদেবকে দেবেন, হ্যাঁ, এবং ধূপ দীপ জেলে মঙ্গল আরতি করবেন বিশ্বনাথ চক্রবর্তী জায়গায়। সংসার দাবা নলির লোক ত্রাণায় কারুণা ঘনা ঘনাতম, এই গুরু অষ্টকমটি আপনারা মঙ্গল আরতিতে গাইবেন। যদি মুখস্থ না থাকে নামট্ট বই থেকে দেখবেন করে গাইবেন। যদি তাও না থাকে MTV চালাবেন, অর্থাৎ মায়াপুর টিভি, ওখানে আপনারা মঙ্গল আরতি শ্রবণ করবেন একদিক দিয়ে, আর ভগবানকে আরতি করবেন, গুরুদেবকে আরতি করবেন। ঠিক আছে? তো এইভাবে আরতি করবেন, সারাদিন হরিনাম জপ করবেন। আর এই দিন অন্তত 12টা পর্যন্ত চেষ্টা করবেন উপবাস থাকার, অর্থাৎ কিছু না থাকার, নির্জলা থাকার। থেকে 12টার সময় গুরুদেবের চরণে পুষ্পাঞ্জলি দেবেন। হ্যাঁ, গুরুদেবের চরণে পুষ্পাঞ্জলি দেবেন এবং পুষ্পাঞ্জলি দেওয়ার মাধ্যমে গুরু পূজা করবেন। গুরু পূজার সময়সূচি বলা হচ্ছে, গুরু পূজার সময়সূচি হচ্ছে 2 জুলাই সন্ধ্যা 7:22 লাগছে এবং পূর্ণিমা শেষ হচ্ছে 3 জুলাই সন্ধে 5:28। তো সাধারণত 3 জুলাই সকলে আমরা গুরু পূর্ণিমা পালন করব। যেহেতু ব্রাহ্ম মুহূর্তে স্পর্শ করেছে ওই দিন পূর্ণিমা, সেই জন্য আমরা 2 তারিখে পালন করব না, 3 তারিখেই পালন করব গুরু পূর্ণিমা। ঠিক আছে? তো ওই দিন আমরা পালন করব, গুরুর কাছে প্রার্থনা করব। শিল প্রভুপাদকে, গুরুকে হৃদয়ে রেখে শিল প্রভুপাদের কাছে প্রার্থনা করব যে প্রভুপাদ, আমাদের যদি কোনো অপরাধ হয়ে থাকে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে, আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন। এবং তো গুরুদেবের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে গুরুদেবের কাছে কামনা করবেন যে গুরুদেব, আমি যদি জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কোনো রকম অপরাধ করে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন। আর সমস্ত শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছে আপনাদের নিজ নিজ আপনারা গুরুদেবের কাছে কামনা করবেন যে গুরুদেব যেন আমাকে ক্ষমা করে দিন, আমি যদি জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কোনো পাপ করে থাকি বা দোষ করে থাকি। তো এই দিন ভক্তিচারু স্বামী গুরু মহারাজের, আমাদের ইস্কনের অন্যতম দীক্ষাগুরু, তিনি নিত্য লীলায় প্রবেশ করেছেন এই গুরু পূর্ণিমার দিন। তিনি প্রভুপাদের সেবায় নিয়োগ হয়েছেন, নিত্য সেবায়। তো এই দিন মায়াপুরেও 3 দিন যাবৎ অনুষ্ঠান পালন করা হয়। তো আপনারা যাদের কাছাকাছি, বাড়ির কাছাকাছি ইস্কন মন্দির আছে, তারা মন্দিরে যাবেন, গিয়ে এই গুরু পূর্ণিমা উদযাপন করবেন। এবং আপনাদের যদি দূরত্বে থাকে ইস্কন মন্দির, তাহলে আপনাদের নিজ নিজ গৃহতে কোনো চিত্রপট থাকে, গুরুদেবের চিত্রপটের মাধ্যমে আপনারা ফুল, সুন্দর সুগন্ধি ফুলের মালা, ফুল গুরুর চরণে অর্পণ করে গুরুদেবের কাছে প্রার্থনা করতে পারেন। তো এইভাবে আপনারা গুরু পূর্ণিমা পালন করুন, গুরুদেবের কৃপা অবশ্যই লাভ করবেন। তো আজকের ভিডিও এটাই ছিল গুরু পূর্ণিমার বিষয়। তো আপনারা সকলে গুরুদেবের কৃপা লাভ করুন। আমি নিজেও গুরুদেবের কাছে প্রার্থনা করব। আমি সকলকে বলতে চাই, আমার যদি জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে আমার কোনো শিক্ষাগুরু এবং কোনো বৈষ্ণবের চরণে যদি আমি কোনো অপরাধ করে থাকি, তাহলে কৃপা করে আমাকে ক্ষমা করে দেবেন। এবং আমি আপনাদের চরণে শতকোটি বিনম্র দণ্ডবাদ প্রণতি নিবেদন করছি। এবং আপনারা কৃপা করবেন যাতে আমি ভক্তি জীবনে আরও বেশি উন্নত হয়ে আমার এই দুর্লভ মানব জীবন যাতে আমি সার্থক করে নিত্যধাম ভগবানের কাছে ফিরে যেতে পারি, এটাই আপনারা কামনা করবেন। ঠিক আছে? তো আজকের ভিডিওটি এটাই ছিল। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আশা করি আপনারা একটু শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন। আর যারা ভিডিওটি প্রথমবার দেখলেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে? আজকে আর বিলম্ব করব না, আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। নমং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ ও তারিণী। তো আপনারা সকলে এই গুরু প্রণাম মন্ত্রটি বলবেন, প্রভুপাদের প্রণামটি, এবং তার পাশাপাশি আপনাদের যাদের নিজ নিজ গুরুদেব, সেই গুরুদেবের উদ্দেশ্যে বলবেন অং অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর উন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ঠিক আছে? এই মন্ত্রটি আপনারা, এই গুরু প্রণাম মন্ত্রটি আপনারা অবশ্যই বলবেন। ঠিক আছে? হরে কৃষ্ণ, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।